দেখো বন্ধুরা, আজকে একটি দিদিভাইয়ের সাথে তোমাদের সবার প্রথম পরিচয় করে দিই। এই দিদিভাই আমার কাছে আগেও একটি চ্যানেলের কাজ করেছে এবং সেকেন্ড আরেকটি চ্যানেল ওপেন করেছিল। সেই চ্যানেলটি মাত্র এক সপ্তাহে মনিটাইজেশন অন করেছে। তোমরা হয়তো বিশ্বাস করছো না, তো আমি তোমাদের লাইভ প্রুফ সবার প্রথম আগে দেখিয়ে দিই। এবং এই যে চ্যানেলটিতে দেখো 91টি মাত্র ভিডিও আপলোড হয়েছে, ঠিক আছে, আর 2994টি সাবস্ক্রাইবার। তো যাই হোক, সবার প্রথম আমি তোমাদের দেখানোর আগে বলি যে এখানে দেখো অলরেডি ওয়াইটি স্টুডিওতে অ্যাপ্লাই নাও অপশন চলে এসছে। দেখো এখানটায় মনিটাইজেশনের অ্যাপ্লাই নাও অপশন কিন্তু চলে এসছে। এই যে এখানে কিন্তু আমাদের মনিটাইজেশন অন করতে হবে। তো তোমরা প্রুফ পেয়ে গেলে। এইবারে বলি যে কিভাবে অন করেছে কিভাবে না অন করেছে, তার আগে দিদিভাইয়ের পরিচয় তোমরা শুনে নাও। বলো তুমি কোথা থেকে এসছো? আমি এসছি গঙ্গাসাগর থেকে। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর। আমার আর একটা প্রথম চ্যানেল আছে সৃজা অফিসিয়াল 009। আবার একটা খুলেছি তুতুল কমেডি শর্ট। একদম। তো এই চ্যানেলটিতে যে এক সপ্তাহে মনিটাইজেশন তুমি অন করলে, কিভাবে সম্ভব সেটা আমি পরে বলছি। তো যাই হোক, মনিটাইজ কে এই এক সপ্তাহের মধ্যে অন করা সম্ভব? আমি তোমাকে যেভাবে বলেছি সেইভাবে কি কাজ করেছো, না তুমি কোনো সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছো সেটা বলো। কিছুই না, একদম কোনো কিছুই না। দিদি ভাই যেরকম বলেছে সেরকমই করেছি। একদম। এইবারে আমি তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি যে এই যে অনেকে ধরো কাজ করছে, তারা সাকসেস পাচ্ছে না, আর তার থেকেও বড় কথা হচ্ছে তুমি আমার কাছে এই নিয়ে কবার এলে? আগের চ্যানেলটা আগে দুবার এসেছি, এই আবার এলাম। টোটাল তিনবার, তাই তো? তো আগে দুবার কি করে এসছো? মনিটাইজেশন অন করা, গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফাই, ট্যাক্স ভেরিফাই, তারপরে হচ্ছে এই চ্যানেলটি ওপেন করা। তো অনেকবারই তো হয়ে গেছে প্রায়। না না, আমি সেরকম ইয়েতে আসিনি। প্রথমে এসেছিলাম চ্যানেল সেটিং ইস্যু করাতে, তারপরে মনিটাইজেশন দুবার। তারপরে গুগল অ্যাডসেন্স এর অ্যাড্রেস ভেরিফাই। অনলাইনে তো করোনি, তুমি তো যতবার এসছো একদম এসেছি, সব দেখে গেছি। 3 থেকে 4 বার কি 5 বার দিদিভাই আমার কাছে এসছে, ঠিক আছে। তো দিদিভাইয়ের বাড়ি অনেকটাই দূরে, গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে কলকাতার ডিস্টেন্স তোমরা প্রায় অনেকেই জানো। তো যাই হোক, এইবারে ফাইনালি তোমাদের বলবো দিদিভাই কিভাবে মাত্র 8 দিনে, জাস্ট 8 দিনে চ্যানেলের মনিটাইজেশন অন করেছে। তার আগে বলবো, তোমরা যদি আমার সাথে দেখা করতে আসতে চাও এই দিদিভাইয়ের মতন, তোমরাও কিন্তু আসতে পারো। আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনেও তোমাদের চ্যানেলের প্রবলেম সলভ করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর এর জন্য কিন্তু আমি ফিজ নিয়ে থাকি। যদি তোমাদের পার্সোনাল ভাবে আমি যদি কোনো প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমরা ফিজ নিয়ে থাকি। তো যাই হোক দিদিভাই, তুমি বলো, তুমি তো আমার কাছে এতবার এসছো, তুমি কি সাকসেস পেয়েছো? একদম। হ্যাঁ। আর আগের যে চ্যানেলটি, যখন আমি চ্যানেল করেছিলাম নতুন, আমি নিজে থেকে 3 মাস লাইভ করেছি। আমি তাতে মানে 160 ঘন্টা মতন ওয়াচ টাইম তুলেছিলাম। আচ্ছা। দিদিভাইয়ের কাছে এসে সব সেটিং করাতে আমি 2.5 মাসে মনি করেছি। ওই চ্যানেল আগের চ্যানেল। আর এই চ্যানেল এটা সেটিং করে নিয়ে 8 দিনে আমি ওয়াচ টাইম তুলেছি। 8 দিনে। তো ভাবতে পেরেছিল এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করবে? বুঝতে পারিনি। তো যাই হোক, এই যে চ্যানেলটিতে 8 দিনে, মাত্র 8 দিনে মনিটাইজেশন হওয়ার কারণটা হচ্ছে একটাই, এই যে এই দিদিভাইয়ের লাইভ। দেখো লাইভে দিদিভাইয়ের ভিউজ আসতো, তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখো এখানে পপুলার ভিউজে যাচ্ছি। দেখো মাত্র 3 সপ্তাহ আগে, এখানে দেখো 3 সপ্তাহ আগে দিদিভাই আসতে একটু দেরি হয়েছে। অনেকদিন আগে দিদিভাই কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। ওই যেহেতু দূরে বাড়ি আর আরো কিছু আদার্স কারণের জন্য দিদিভাই কিন্তু একটু দেরি করে এসছে। তো যাই হোক, এখানে দেখো 3 সপ্তাহ আগে 55,000 ভিউজ লাইভে, 48,000 ভিউজ। 4 ঘন্টা 47 মিনিট লাইভ করেছে, 5 ঘন্টা 23 মিনিট লাইভ করেছে, 4 ঘন্টা 22 মিনিট লাইভ করেছে। প্রত্যেকটা ভিডিও দেখছো ভাইরাল, লাইভ ভিডিও ভাইরাল। তোমরা বলো লাইভ করলে দিদিভাই ভিউজই হয় না, কি করে হবে? তোমরা প্রপার ভাবে লাইভ করলে তবে তো ভিউজ হবে, আর একটু সময় দিতে হবে। আচ্ছা তুমি একটা কথা বলো, এই যে তোমার আগের যে চ্যানেলটি ছিল, এই চ্যানেলে বলছো যে তুমি 2.5 মাস লাইভ করেছিলে, মানে আগে যে লাইভ করেছিলে সেখানে তোমার ধরো ভিউজই আসতো না, তারপরে হঠাৎ করে ভিউজ কি করে বাড়লো? দেখো আগে জানতাম না, ক্যামেরা অফ করে কোনো কিছু না লাগিয়ে যেগুলো সেটিং থাকে লাইভ করার সময়, সেগুলো আমি করতামই না। তো তোমার কাছ থেকে আসার পরে আমি একদম সামনে বসে ফেস টু ফেস লাইভ করি, তাই হয়েছে। হ্যাঁ, এটাই বলবো অনেকেই তোমরা হচ্ছে ফেস লাইভ করো না, তোমরা লাইভ চালিয়ে বন্ধ করে চলে যাও। অবশ্যই তোমাদের ওয়াচ টাইম উঠবে, এটাই বলবো। তো যাই হোক, এখন ফাইনালি দিদিভাইয়ের চ্যানেলে ওয়াচ টাইম উঠে গেছে। আর এই যে তুমি 5 ঘন্টা 4 ঘন্টা করে লাইভ করেছো, তুমি কি বসে মানে উঠে চলে গেছো না বসেই পুরো একদম টানা 5 ঘন্টা টানা বসে লাইভ করেছো? তো যাই হোক, কষ্টের ফল পেয়েছে ফাইনালি। তো যাই হোক, তোমরাও নিশ্চয়ই এরকম ভাবে মনিটাইজেশন অন করতে চাও এবং দিদিভাইয়ের মতন সাকসেস পেতে চাও, তার জন্য অবশ্যই কিন্তু কন্টেন্ট প্রপার দিতে হবে। দেখো এই দিদিভাই কবে থেকে ভিডিও আপলোড করছে, দেখো চ্যানেলটিতে আমি তোমাদের দেখেছি 100টাও কিন্তু ভিডিও হয়নি, 100 খানাও কিন্তু ভিডিও হয়নি। এই যে ফার্স্ট ভিডিও দেখো, ফার্স্ট ভিডিও আপলোড করেছে নভেম্বরের 30 তারিখ, ঠিক আছে? ফার্স্ট ভিডিও আপলোড হয়েছে নভেম্বরের 30 তারিখে।
তো যাই হোক, এখান থেকে ব্যাক করছি। এই চ্যানেলটিতে কমেডি ভিডিও আপলোড করে এবং এই চ্যানেলটিতে দেখো কমেডিতেও ভিউজ কিরকম আসছে দেখো, রিসেন্ট ভিডিও, ঠিক আছে, 8,300, 7,800, 3,800, 3,500, 3,100 এইভাবেই কিন্তু ভিউজ আসছে। এবার দিদি তো চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আজকের এই সব কনফার্ম, মানে একদম কনফার্ম হয়ে যাবে, কারণ কি দিদিভাই যে আগের অ্যাডসেন্সটি ছিল সেই অ্যাডসেন্সের সাথে এই চ্যানেলটি আবার যুক্ত করে নেবে। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি দেখো কিভাবে তোমাদের চ্যানেল, তোমাদের যদি অন্য কোনো অ্যাডসেন্স থাকে, মানে তোমাদের ধরো আগে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কারণ একজনের নামে একটাই অ্যাডসেন্স হয়, তো তোমাদের ধরো আগে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এবার তোমরা ধরো মনে করছো যে ওই চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলে আমি লিঙ্ক করবো, তো সেটা কিভাবে করবো সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেখিয়ে দিই তোমাদের ফাইনালি। তো সোজা আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে দেখো দিদিভাই 1 নম্বরটা কিন্তু কমপ্লিট করেই এসছে, ঠিক আছে, 2 নম্বরটা আমাকে কমপ্লিট করতে হবে, 2 নম্বরটা। তো যাই হোক, তার আগে তোমরা যারা নতুন মনিটাইজ করছো তারা একবার অবশ্যই চেক করে নেবে গুগলে গিয়ে, ঠিক আছে, গুগলে গিয়ে এখানে লিখবে গুগল অ্যাডসেন্স বলে, এই যে গুগল অ্যাডসেন্স বলে এখানে লিখতে হবে তোমাদের। তো গুগল অ্যাডসেন্স বলে লিখলে আমরা এখানটা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে গেছে। তো আমরা এখানটা চেক করে নেবো যে আমাদের কোন নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে, কোন ইমেল আইডি থ্রুতে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি, তো এখানে একটা ইমেল আইডি রয়েছে দিদিভাইয়ের অলরেডি, এটা আমি ক্রিয়েট করে দিচ্ছি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা। তো যেহেতু আমি জানি, তো তোমরা যারা জানো না তোমরা চেক করে নেবে তোমাদের নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু দুবার আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য জিমেলে খুলবে না, তোমাদের সেই নাম দিয়েই খুলবে। তো যদি থাকে তাহলে কিন্তু আরো একটা প্রসিডিওর ফলো করতে হবে। ফর পার্সোনাল সিকিউরিটি এই জায়গাটা আমি ব্লার করে রাখছি। তো এবারে আমরা ডিরেক্ট চলে যাব আবার ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানটা দেখে নাও, তুমি পরে শিখতে হবে। তো এইখানটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে স্টার্ট অপশনে আমরা ক্লিক করব। স্টার্ট অপশনে ক্লিক করে আমাদের যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, তার জন্য আমরা কিন্তু এখানটায় ক্লিক করব ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্লিক করব করে এখানে ইয়েস নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখানে আমাদের ইমেল আইডি দুটো শো করবে। এখানে যেহেতু আমাদের দুটো ইমেল আইডি আছে, তো এখানে আমার দুটো ইমেল আইডি শো করছে, তোমাদের একাধিক থাকতে পারে, তোমাদের ইমেল আইডি গুলো শো করবে। তো আমি যেহেতু জানি আমার কোন ইমেল আইডিতে রয়েছে, ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি, তো আমি যেহেতু জানি যে আমার কোন ইমেল আইডিতে রয়েছে সেই ইমেল আইডিটা আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ক্লিক করে দিলাম। এরপরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এরপরে দেখো এখানে কন্টিনিউ অপশন আসবে, আমার সব কিন্তু সেট করা অলরেডি, এই অ্যাকাউন্টটি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভ হয়েই আছে। তো এখানটায় কন্টিনিউ করব, কন্টিনিউ করে সেট আপ অ্যাডসেন্স, সেট আপ অ্যাকাউন্ট, এই যে সেট আপ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব। তো রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু না। এখানটায় ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরপরে দেখো আমাদের ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে আসবে। তো ওয়াইটি স্টুডিওতে ডিরেক্ট নিয়ে চলে আসলো। এখানটা দেখো অলরেডি সাথে সাথে 2 নম্বরটা কিন্তু রাইট সাইন পড়ে গেছে, ঠিক আছে। এইবার 3 নম্বর যে অপশনটা, এই 3 নম্বর অপশনটা হচ্ছে ইউটিউব রিভিউ করবে তোমার চ্যানেলে তুমি কি ভিডিও আপলোড করেছো, তুমি লাইভ প্রপার করেছো কিনা। তো এগুলো কিন্তু ইউটিউব রিভিউ করবে। রিভিউ করার টাইম কত দিয়েছে, অ্যাবাউট আ মান্থ, কিন্তু 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম সময় লাগে, বা 1 সপ্তাহ বা 1 দিনেও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো হয়ে গেলে এটাও দেখবে রাইট সাইন পড়ে গেছে। রাইট সাইন পড়লে তোমার ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, মেম্বারশিপ, সুপার এইগুলোকে হচ্ছে টার্ন অন করতে হবে, ঠিক আছে। তখন তোমাদের টার্ন অন করার পরে তোমাদের তখন কিন্তু অ্যাডটা চালু হবে। যদি ফুল মনিটাইজ হয়, ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড এগুলো সব টার্ন অন করার পরে তখন কিন্তু অ্যাড চালু হবে। এবারে অ্যাড চালু হওয়ার পরে তারপরে যখন আমাদের $10 হবে, তখন কি এই অ্যাকাউন্টটিতে আমাদের আর গুগল অ্যাডসেন্সের যে আইডেন্টি ভেরিফিকেশন, ট্যাক্স ভেরিফিকেশন, ব্যাংক সেটআপ এগুলো কি করতে হবে না? করতে হবে না, কারণ অলরেডি আমার কিন্তু আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টে সব কমপ্লিট করা আছে, আগের অ্যাডসেন্স কিন্তু ভেরিফাই করা আছে, তার জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা আর কিছু করতে হবে না। এই সিম্পল মনিটাইজেশন অন করলেই ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এইবারে তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে দিদি আমরা অনেকদিন কাজ করে যাচ্ছি, আমরা তো সাকসেস পাচ্ছি না, তাহলে আমাদের জন্য কিছু টিপস দাও। দেখো তোমরা অনেকেই অনেক রকম ভাবে ভিডিও করো, কেউ ডান্স ভিডিও করো, কেউ কমেডি ভিডিও করো। তো আমি সবার প্রথম বলবো কন্টেন্টটাকে আগে ইমপ্রুভ করো। দ্বিতীয়ত হচ্ছে যে লাইভে ফোকাস করো, লাইভ থেকেও কিন্তু মনিটাইজেশন হয়ে আর্নিং হয়। আমি তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি, দেখো এই দিদি ভাইয়েরই, সৃজা অফিসিয়াল শর্ট, ঠিক আছে, সৃজা অফিসিয়াল 009, ঠিক আছে। তো এই চ্যানেলটিতে দেখো আর্নিং হচ্ছে কি হচ্ছে না। দেখো এই চ্যানেলটিতে এই যে $57 এখানে হয়ে আছে, $57 এখানটা দেখতে পাচ্ছ হয়ে আছে, ঠিক আছে, $57 হয়ে আছে। এইবার এইখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দিদিভাই লাইফ টাইম আর্নিংটা দেখাবো। লাইফ টাইম আর্নিং তোমার পারমিশন নিয়ে দেখাচ্ছি, আমি তো আমারটা দেখিয়ে দিই।
তো দেখো লাইফ টাইম আর্নিং, তো লাইফ টাইম আর্নিং এ এখানে দেখো দিদিভাই এই চ্যানেলটি মনিটাইজ করেছো কতদিন হয়েছে দিদিভাই? হ্যাঁ 2 মাস হয়ে গেল। 2 মাস। তো 2 মাসে দিদিভাই কিন্তু অলরেডি 14,000 টাকা পেয়ে গেছে। 2 মাসের মধ্যে দিদিভাই কিন্তু 14,000 টাকা পেয়ে গেছে। তো তোমরা বলো যে লাইভ করে নাকি তারপরে আর ইনকাম হয় না, তো দেখো এখানে প্রমাণ, দিদিভাই পেমেন্ট পেয়েছো, হ্যাঁ পেমেন্টও পেয়ে গেছে দিদিভাই। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। আর একটাই কথা বলবো, তোমাদের অনেকের চ্যানেলই হয়তো অনেক পুরনো হয়ে গেছে, তো তাদের জন্য কি বলবে, নতুন চ্যানেল কি খোলা উচিত? খোলা উচিত এটা বলবো না, তবে আমি বলবো যে দিদিভাইয়ের কাছ থেকে এসে সেটিং ইস্যুটা খুব জরুরি। হ্যাঁ। যেটা আমি করেছি, আমি আগের যে আমার চ্যানেল ছিল সেটাতে আমি খুব ভাবে করেছি। আচ্ছা, শুধু কি সেটিং এসিও করে নিয়ে যাচ্ছ ব্যাস, ভিডিও সার্চ না। হয়ে যাচ্ছে না? তুমি আমার ভিডিও ফলো করো, এটা বলো। তোমার ভিডিও তো ফলো অবশ্যই করি। হ্যাঁ। একদম। তো আমি এটাই বলবো যে দেখো একদম। শুধুমাত্র যে চ্যানেল, সবাইকে বলবো দিদিভাইয়ের ভিডিও গুলো ফলো করো, তবেই বুঝতে পারবে কোথায় কি হচ্ছে, কোথায় কি করবে, তবেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। একদম একদম। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস আমি বলবো যে ধরো তোমাদের চ্যানেল 2 বছর 3 বছর অনেক দিনই হয়ে যাচ্ছে, সেরকম ভাবে গ্রো হচ্ছে না, আমি বলবো একটা নতুন চ্যানেল খুলে কন্টেন্টটাকে চেঞ্জ করো। হয়তো তোমার কন্টেন্ট প্রপার হচ্ছে না, যার জন্য হয়তো ভিউজ হচ্ছে না। আর এই যে ক্যামেরার ওপারেও দুটো দিদিভাই বসে আছে, তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ হয়ে গেছে, তারাও আজকে ব্যাংক সেটআপ করতে এসছে। তো যাই হোক তাদের নিয়ে কোনো একদিন ভিডিওতে যদি তারা আসতে চায় অবশ্যই তাদেরকে নিয়ে আসবো কোনো একটা সময়। তো তোমরাও কিন্তু আসতে পারো আমার স্টুডিওতে এবং তোমাদের চ্যানেলেরও যে কোনো প্রবলেম সলভ করতে পারো। তবে হ্যাঁ এটুকুই বলবো, সেটিং এসিও করার মানে যে ভিউ সাবস্ক্রাইবার হু হু করে বাড়বে এমনটা নয়, কন্টেন্ট প্রপার দিতে হবে। সেটিং এসিও করার মানে হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে যাতে ভিডিওটা তোমার পৌঁছায়, তুমি সেটিংটা প্রপার করছো, সিকিউরিটি মেনটেন প্রপার করছো, একটা চ্যানেলের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা ফলো করো, আশা করছি দেখো একটু হলেও ইমপ্রুভ করতে পারবে। তো দিদিভাই চ্যানেলটি অবশ্যই ভিজিট করো, সৃজা অফিসিয়াল 009 আর তুতুল কমেডি শট, এই দুটো চ্যানেল অবশ্যই তোমরা ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিদিভাই লাইভেও যেতে পারো, দিদিভাই কিভাবে লাইভ করে না করে সেটাও একটা তোমরা কথা নলেজ বলার পাবে। ধরন তো একদম আলাদা করতেই হবে। আর দিদিভাই কিন্তু কোনো খারাপ লাইভ করে না, একদম পারফেক্ট প্রপার লাইভ করে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই দিদিভাই চ্যানেলে ভিজিট করতে পারো। তো চলো আজকে ভিডিও এখানেই তাহলে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা। টাটা।